ইমাম আবু হামিদ গাজ্জালি ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করার পরে আমার আল্লাহ পাক তাকে ডাক দিলেন, আবু হামিদ, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, কি নিয়ে আসছো তুমি আমার জন্য আবু হামিদ বলো। মনে রাখবেন, কথা ভালো করে শুনে যাবেন। আপনি মারা যাবেন, মানুষ মারা যায়, মারা যাওয়ার অর্থ হলো রুহুটাকে আমার আল্লাহ তার কাছে নিয়ে চলে যায়। দেহটা পড়ে থাকে, এই দেহ আল্লাহর কাছে যায় না, শুধু রুহুটা আল্লাহ তার কাছে নিয়ে যায়। শ্যামবাড়িবাসী শুধু রুহু আল্লাহ নিয়ে চলে যান, দেহ রব্বুল আলামিন নেন না। এটা কবরে সমাহিত করা হয়, রুহুটা আল্লাহ নিয়ে চলে যান। রুহের সাথে আল্লাহর কথাবার্তা হয়, রুহের সাথে হিসাব নিকাশ হবে। যত বক্তব্য আল্লাহ দিবেন সব রুহের সাথে বক্তব্য হবে। কবরে প্রশ্ন করা হবে, রুহের সাথে প্রশ্ন করা হবে। কবরে প্রশ্ন করা হবে, রুহের সাথে প্রশ্ন করা হবে। ও হাজিরিন, বান্দার সাথে আল্লাহর বক্তব্য হবে রুহের সাথে। আমি যে ওয়াজ করতেছি, আমার দেহ ওয়াজ করে না, আমার এই ঠোঁট, আমার এই জবানি, জিহ্বা ওয়াজ করতে সাহায্য করতেছে, কিন্তু ওয়াজ যিনি করেন তার নাম রূহ। আপনারা ওয়াজ শুনতেছেন, কান আপনাদেরকে ওয়াজ শুনতে সাহায্য করতেছে, কিন্তু ওয়াজ যিনি শুনেন তিনি রূহ। আবার বলি, বুঝেন নাই? আমি যে ওয়াজ করতেছি, আমার ঠোঁট, আমার জিহ্বা আমার ওয়াজ করতে সাহায্য করতেছে, কিন্তু ওয়াজ যে করে সে রুহু। এখন যদি আল্লাহ এই মুহূর্তে আমার রুহু নিয়ে চলে যায়, তা আমার কি ওয়াজ আর চলবে? আপনাদেরকে যদি আল্লাহ এই মুহূর্তে রুহু নিয়ে চলে যায়, আপনার কানে কি আর ওয়াজ শুনতে পারবে? এই বুঝে যান, তাহলে ওয়াজ করে যিনি তিনি রুহু, ওয়াজ যিনি শুনে তিনিও রুহু। এই রূহ হচ্ছে আল্লাহর সৃষ্টির এক কুদরত এবং খুব অপরিসীম। আল্লাহর সৃষ্টির কুদরতের ভিতরে এক আশ্চর্যজনক সৃষ্টির নাম হচ্ছে রূহ। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সে 100 বছর দুনিয়াতে বসবাস করলো, দুনিয়াতে থাকলো, খাইলো, ঘুমাইলো, চললো, ফিরলো, আবার চলে গেল। যিনি নিলেন তিনি মালাকুত মউত, যার হুকুমে নিলেন তিনি রব্বুল আলামিন। যেই জগতে নিলেন ওটার নাম কবর, আলমে বরজাখ। যার কাছে নিলেন তিনি রব্বুল আলামিন। হয় ইল্লিন না হয় সিজ্জিন, হয় ইল্লিন না হয় সিজ্জিন, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। দুইটি স্থানে জায়গা হয়ে যাবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। আমার এই বডি না, আমার রুহুকে আল্লাহ নিয়ে চলে যাবে। মানুষ অনেক আশা করে হয়তো অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকবে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস 4টে পদার্থ দিয়ে রব্বুল আলামিন আপনার দুনিয়ার মধ্যে বানাইলেন। কিন্তু রূহ নামক ইঞ্জিনখানা আমার আল্লাহ তার নিজের কাছ থেকে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বডি বানাইলেন আগুন দিয়া, মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া,
কিন্তু আসল ইঞ্জিন পাঠাইলেন আল্লাহর কাছ থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই ইঞ্জিন হলো আল্লাহর রহস্য, ইঞ্জিন আল্লাহর দেওয়া রহস্য। এটা ধরাও যায় না, শোয়াও যায় না, রাখাও যায় না, দেখাও যায় না। এটা আল্লাহর রহস্য, ইঞ্জিন আল্লাহর রহস্য। এই জন্য অলিরা বলতেন যে তার নাফসকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। এই জন্য অলিদের সবক আছে, অলিরা সবক কালবের সবক দেয়, রুহের সবক দেয়, নাফসের সবক দেয়। অলিরা অলি বানানোর জন্য সবক দেয়। জোরে কন্যা মারহাবা। রাজনীতির সূত্র আছে, আছে না ভাই? অর্থনীতির সূত্র আছে না? এই যে কারেন্ট চলতেছে এটা সূত্র আছে না? মাইক চলতেছে সূত্র আছে না? প্রত্যেক কিছুর সূত্র আছে। মনে রাখবেন তাজকিয়াতুন নফসের একটা সূত্র আছে, ওলি হওয়ারও সূত্র আছে। বুটাবুটি দিয়ে ওলি হওয়া যায় না, ওলি হওয়ার জন্য সূত্র আছে, ওই সূত্রে আসতে হয়। বলে এই সূত্রের প্রথম সবক, প্রথম ক্লাস, প্রথম উস্তাদ হলো আল্লাহর ওলির সোহবতে বসতে হয়, তার কাছে মুরিদ হইতে হয়। আমার ভাইরা তো মুরিদ হওয়াটাকে বেদাত বানাই দিয়া, একবারে শিরিকের রাস্তা করে নিক্ষিপ্ত করিয়া, একবারে বেদাতি সেদাতি বানাই দিয়ে আমরা জাহান্নামে পাঠাই দিচ্ছে। মনে হইতেছে বেহেশত ওনাদের বাপদাদের কালির হুদ্দারি সম্পত্তি, এটা ওনারা লিজ নিয়ে গেছে। পাগলের সুখ মনে মনে রায়তুলি তারা বলে। খুব মনোযোগ দেন। অলি হইতে হলে অলির কাছে যেতে হয়। অলি হওয়ার জন্য আরেকটা সূত্র আছে, অলি হইতে হলে আরেকটা সূত্র আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রূহ নামক ইঞ্জিনখানা নিয়ে চলে যাবেন। আল্লাহ রূহের সাথে বক্তব্য দিবেন, কথা বলবেন। ইমাম আবু হামিদ গাজ্জালী রূহকে আল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হামিদ, আমি তো তোমার দুনিয়াতে পাঠিয়েছিলাম, তো তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন। একজন আল্লাহর ওলি ওনাকে স্বপ্ন দেখলেন, আবু হামিদ, তুমি তো ইন্তেকাল করেছো, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে তুমি বলো। ইমাম আবু হামিদ গাজ্জালী বললেন, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, কিন্তু কেন মাফ করলো দয়া করে বলে দাও। ইমাম আবু হামিদ গাজ্জালী বলেন, আল্লাহ আমার ইন্তেকালের পরে আল্লাহ আমাকে যখন তার দরবারে হাজির করলেন, জিজ্ঞাসা করলেন, আবু হামিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কি করে আল্লাহর এই কথার জবাব দিব। যদি চিন্তায় পড়লাম নামাজের কথা বলি, তাহলে জীবনের বহু নামাজ আমার ইখলাসের সাথে হয় নাই। কি কথা কন না কেন? ঠিক আছে কিনা? বহু নামাজ ইখলাসের সাথে হয় নাই। আল্লাহ নামাজের সূত্র দিয়ে দিলে বললেন, কুল ইন্না সলাতি, বলে দেন হুজুর নামাজ আমি আল্লাহর জন্য। এখন প্রশ্ন, এ দেশের মানুষ আল্লাহর জন্য কয়জনে নামাজ পড়ে? জুমার দিন আসলে মসজিদ ভরে যায়, জুমা চলে গেলে আর মসজিদে মুসল্লি পাওয়া যায় না। রমজান আসলে মসজিদে মুসল্লি ভরে যায়, রমজান চলে গেলে মুসল্লি পাওয়া যায় না। ঈদের দিন আসলে ঈদগাহের মাঠে মুসল্লি ভরে যায়, কিন্তু ঈদ চলে গেলে জোহরের নামাজের পরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কথা ঠিক আছে কিনা? তাহলে নামাজ কি আল্লাহর জন্য আইনি? আল্লাহর জন্য সব নামাজ হয় না। যারা সারা বছর নামাজ না পড়ে ঈদের মাঠে নামাজ পড়তে যায়, এটা সমাজ রক্ষা করার জন্য গেছে। আপনি বুঝেন আর না বুঝেন, সমাজ রক্ষা করার জন্য গেছে। চিন্তা করে যদি ঈদের নামাজটাও না করি তো সমাজ কি করবে? সমাজ বাঁচানোর জন্য অনেকে ঈদের মাঠে নামাজ পড়তে যায়, আল্লাহর ডরে যায় না, সমাজ রক্ষা করার জন্য যায়। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি, মানব দেখানো নামাজি, দুর্ভোগ সেই নামাজির জন্য যিনি মানব দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন যদি নামাজের কথা বলি
তাহলে রবের দরবারে আজকে আমি ধরা পড়ে যাব, কারণ বহু নামাজ জীবনে ইখলাসের সাথে হয় নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করতে পারি নাই। আল্লাহ যদি উল্টা প্রশ্ন করে জবাব দিতে পারবো না। চিন্তা করলেন নামাজ বাদ রোজার কথা বলি। ইমাম আবু হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, এখন আমি যদি রোজার কথা বলি, জীবনে বহু রোজা হয়েছে ইখলাসের সাথে আদায় হয় নাই, বহু রোজা ইখলাসের সাথে আদায় হয় নাই। এই যে কয়দিন আগে রোজা চলে গেল, রোজা রাইখা অনেকে মানুষ মিথ্যা কথা বলে, রোজা রাইখা চগলখড়ি করে, রোজা রাইখা বাইজান চুরি করে, রোজা রাখার পরে ফায়সা কথা বলে, রোজা রাখার পরেও যারা বেহায়াপনা করে, রোজা রাখার পরেও অনেক মানুষ সুদ খায়, রোজা রাখার পরেও অনেকে ঘুষ খায়, রোজা রাখার পরেও অনেকে অন্যের সম্পদ বুঝাই দেয় নাই, রোজা রাখার পরও দোকানে বাকি খাইছে আর ফেরত দেয় নাই, রোজা রাখার পরও ভাইজান ওই গীবত তহমত শেখায়াত করে। এরকম বহু মুসলমান রোজা রাখছে কিন্তু তখনও তার গুনাহ শেষ হয় নাই। রোজা রাখছে মিথ্যা বলছে, রোজা হলো না। রোজা রাখছে গীবত করছে, রোজা হলো না। রোজা রাখছে আপনি কি বলে ফায়সা কথা বললো, রোজা হলো না। রোজা রাখছে তখনও কুকর্ম চিন্তা ভাবনা করলো, রোজা হলো না। রোজা রাখে তারাবির নামাজ পড়ে মোবাইলটা হাতে নিয়ে টেলিভিশন চালাই দিয়ে নাচ গান যারা দেখলো তাদের রোজা হলো না। না, রোজা হলো না। বলে হুজুর কেন রোজা হয়নি? ওই সূত্রে রোজা হয়নি। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ওই সূত্রে রোজা হয় নাই যে ঈমান ইহতিসাবের সাথে যে রোজা রাখবে তার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। যে ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখে তো রোজাদার মিথ্যা বলতে পারে না, রোজাদার ফায়সা কথা বলতে পারে না, রোজাদার গীবত করতে পারে না, রোজাদার মানুষ ঠকাইতে পারে না, রোজাদার মারামারি করতে পারে না, রোজাদার গালিগালাজ করতে পারে না, রোজাদার ঝগড়া ফাসাদ করতে পারে না, রোজাদার মালে কম দিতে পারে না। কথা কন না কেন? বুঝে গেল এদেশের বহু মুসলমানের ইমানে ইহতিসাবের সাথে রোজা হয় না। বুঝতে পারছেন? ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, আমি রোজার কথা যদি বলি তাহলে কোন রোজা কবে ছুটে গেছে আল্লাহ জিজ্ঞেস করলে কি জবাব দেব? না, রোজাই তো বলতাম না। চিন্তা করলো হজের কথা বলি। এখন হজের চিন্তায় আসছে, আল্লাহ হজের কথা যদি বলি তাহলে জীবনের কত হজ গেছে ইখলাসের সাথে হয় নাই। হ্যাঁ, হজে অনেকে ইখলাসের সাথে হজ করে না, কেউ চিন্তা করে মানুষ যাতে আমার হাজি করে এর লেগে হজে গেছে। আবার কেউ সুদের টাকা দিয়ে হজে যায়, কিয়ামত পর্যন্ত হজ করবে, কাবা শরীফ ঘুরবে কিন্তু কাজ হবে না। মনে রাখেন, কেউ অন্যের জমি মেরিয়ে দিচ্ছে, ওই মারা টাকা দিয়ে সে ধনী হয়েছে, এরপরে সে হজে গেছে ওই টাকা দিয়ে, কিয়ামত পর্যন্ত কাবা শরীফ ঘুরবে কিন্তু কাজ হবে না। এই কথা কর না, জোরে বলে। কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চারপাশ দিয়ে ঘুরবে কিন্তু কাজ হবে না। বলে কারণ কি? বান্দার হক নষ্ট করে দিয়ে চলে গেছে। আবার অনেকে আছে বাপ মারে খাইতে দেয় না, বাপ মার খেদমত নাই, কিন্তু হজে যাইয়া হাজরা আসাদ সুমা দিয়ার লেগে যুদ্ধ করে। আমি এক হাজিরে জিজ্ঞেস করলাম, হাজি এক হাজি আমরা হুজুর দিছি, কি দিছেন? সুমা দিছি। আমি চিন্তা করলাম কই সুমা দিল, কই সুমা দিছেন? হাজরা আসাদ সুমা দিছি। আসলে বালা কাজ করছেন। তো কেমন কষ্ট হলো? যে সাপ দিছিল মনে হচ্ছে আজকে মারা যাবে, মরেন তো নাই, বাইসে আসছেন, সুমা দিছেন নি? কহা হুজুর মনের আশা পুরো হয়েছে। আমি বললাম হাজি বাড়িতে যে জিন্দা জান্নাত ঘরে বসে রয়েছে, মার পায়ে জীবনে সুমা দিছেন? শেষ। বলো হাজি ঘরের ভিতরে জিন্দা জান্নাত বসে রয়েছে, জিন্দা জান্নাত। কারো ঘরে যদি বাবা মা থাকে তাহলে খুদার দেওয়া জিন্দা জান্নাত। একসাথে কেন আল্লাহু আকবার। কি জান্নাত? জিন্দা, জিন্দা জান্নাত। কারো ঘরে যদি আব্বা আম্মা থাকে ওটা হচ্ছে জিন্দা জান্নাত। মনে রেখেন, কারো ঘরের মধ্যে যদি বাবা মা থাকে ওই বাবা মা হচ্ছে জিন্দা জান্নাত। আপনি তো কাবা শরীফে একটা পাথর চুমা দিতে গেলেন, বলেন পাথরের কি আছে? বলেন তো পাথরের কি আছে? হাজরা সোয়াদ এটা জান্নাতের পাথর মানলাম, কিন্তু জান্নাতের পাথরে আছেটা কি?
বলেন তো জান্নাত বড় না নবী বড়? আল্লাহু আকবার। যেমনি করতেছেন মনে হয় আপনারা নবী বড়। কি আপনারা কি ওসি সাহেব ডরাইতেছেন নিজে মামলা সামলা দিতে পারে নাকি? তাহলে বলেন জান্নাত বড় না নবী বড়? নবী বড়। তো নবী যদি বড় হয় তাহলে হাজরে আসওয়াদের পাথরের চুমা দিয়ে আসে কি? বলে এই জন্যই আসে যে ওই পাথরের নবী চুমা দিছে, এই জন্য আমরাও চুমা দিই। কথা ঠিক আছে নি? যদি আল্লাহ রাসূল চুমা না দিত তাহলে ওই পাথরে আমরা জীবনেও চুমা দিতাম না। কথা ঠিক আছে নি? এই পাথরে চুমা দিতাম না। তাহলে এখন বলেন পাথরের দাম কি পাথরের কারণে না নবীর কারণে? হাজরে আসওয়াদের মূল্য কি হাজরে আসওয়াদের কারণে না রাসূলের কারণে? বুঝে যান সূত্র। যে সূত্র বুঝেন না সারা জীবন সুমাইলেও কাজ হবে না। সূত্র বুঝে যান। হজ করবেন মক্কায় আর কবুলিয়ত নেবেন মদিনা শরীফ থেকে। মনে রাখেন, ইবাদত করবেন বাংলাদেশে, মঞ্জুরিয়ত হবে মদিনা শরীফে। একসাথে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মনে রাখেন, ইবাদত হবে বাংলাদেশে, মঞ্জুরিয়ত হবে মদিনা থেকে। যদি মদিনার নবীর মঞ্জুরিয়ত না আসে কিয়ামত পর্যন্ত সিজদা হবে মাগার কবুল হবে না। হিসাব একবারে বরাবর। যে বুঝে না এরে বুঝাইতে পারি না, বুঝে না বুঝে না। শ্যামবাড়িবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। হাজিকে বললাম হাজি মার পায়ে কি জীবনে চুমা দিছেননি? হাজি কথা বলে না। আমি বললাম হাজি ভাই জীবনে আপনার মা কতবার আপনার ছোট্ট পায়ের মধ্যে চুমা দিয়েছে হিসাব নাই। ছেলেটা বড় হয়ে গেল, মা বৃদ্ধ হয়ে গেল, আজকে ছেলেটা বড় হয়ে গেল, বাবা বুড়া হয়ে গেল। বাবা কতবার কাঁধে করে নিয়ে ঘুরছে, কতবার বাবা কাঁধের উপরে সন্তানটাকে বসাইয়া ছোট্ট পায়ের মধ্যে বাবা চুমা লাগাইতো। কত সত্য না? কাঁধের উপরে বসাইয়া বাবাটা ছোট্ট কচি দুইটা পা ধরে বাবা হাতের মধ্যে নিয়ে চুমা লাগাইতো। খোকা আমার, বাবা আমার, কলিজা আমার, সন্তান আমার। হাতটা ধরে বাবা হাতের মধ্যে চুমা লাগাইতো, কলিজা আমার, বাবা আমার। আজকে বাবা বৃদ্ধ হয়েছে, ছেলে আজকে বড় হয়ে গেছে। ছেলেটা আজকে বাবার চেহারার দিকে তাকিয়ে চোখ রাঙ্গায় কথা বলে। এর মতো বড় বেয়াদব আল্লাহর দুনিয়াতে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ধ্বংসের জন্য বদনসিব। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা, রবের পক্ষ থেকে আমি আইন করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি। আমি আল্লাহর পার্লামেন্ট থেকে একেবারে আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো সাথে শিরিক করবে না। আমি আল্লাহর ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না। এবং আমি আল্লাহ আরো বাধ্যতামূলক করে দিলাম, আইন করে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, নরম ব্যবহার করবে, আদব দেখাবে, আদবের সাথে চলাফেরা করবে। শ্যামবাড়িবাসী জীবনে কতবার মা আপনার কোলের মধ্যে নিয়া বিছানায় শুয়াইয়া গোসল করায় না, আপনার শরীর মুছাইয়া মা শরীরে তেল দিয়া, পায়ের মধ্যে তেল দিয়া মা পাটা ধরে ধরে আপনার পায়ের মধ্যে চুমা লাগাইতো, আপনারা হাসাইতো, আপনারা আনন্দ দিত। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি বড় হয়ে গেছেন। আজকে মা বৃদ্ধ হয়েছে, আপনি বড় হয়েছেন, ভাবতেছেন আপনি অনেক বুঝেন,
আপনি অনেক জ্ঞানী, ভাবতেছেন আপনি অনেক বোঝেন, আপনি অনেক জ্ঞানী। একটা কথা মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহর ওলির চাইতেও যদি আপনি বেশি ইবাদত করে থাকেন, আর আপনার মা যদি আপনার উপরে বেজার হয়, এই মাহফিল সাক্ষী আল্লাহর কসম করে বলি, ওই সন্তান ওই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনি যদি বড় পীর গাউসুল আজম আবু বকর হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ থেকে বেশি আমল করেন, আর আপনার পিতামাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, নাখোশ থাকে, আল্লাহর কসম করে বলি মাহফিল সাক্ষী, যদি কোরআন সত্য হয়ে থাকে, যদি রাসূলের জবান সত্য হয়ে থাকে, তাহলে ওই সন্তান বেহেশত যেতে পারবে না। হিসাব একবার বরাবর। এবার বুঝে সুঝে বাড়িতে বাবা মার সাথে আচরণ করে, বুঝে সুঝে আচরণ করে নিয়ে। আল্লাহ বলছেন ওয়াখাদা রাব্বুকা, রবের তরফ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আইন করে দিলাম, তাদের সাথে সুন্দর আচরণ করতেই হবে। এরপরও শেষ করেন না আল্লাহ, ওয়াজ আরো বাড়াইলেন। এরপর আল্লাহ আরো বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, দুর্বল যায়, ক্ষীণ হয়ে যায়, তাহলে তুমি তার সাথে এত সুন্দর নরম আচরণ করবে, এত চমৎকার ভালোবাসার শব্দ দিয়ে তার সাথে আচরণ করবে, এত নরম আচরণ তুমি তার সাথে করবে, যেন তোমার পিতা মাতা তোমার আচরণে কষ্ট পেয়ে শব্দটা পর্যন্ত করে না বসে। শেষ। শব্দটা যেন করে না বসে সম্পরিবাসী। এরপর আল্লাহ এখানে ক্ষান্ত হন নাই, আরো বলতেছেন আমি আইন করলাম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান, কখনোই ধমক দেবা না, উচ্চ আওয়াজে তাদের সাথে কথা বলবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাবধান, কখনো ধমক দেবা না, উচ্চ আওয়াজে তুমি কথা বলবা না। আর ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি দয়ার শব্দ দিয়ে, ভালোবাসার শব্দমালা দিয়ে, মোহাব্বতের শব্দমালা দিয়ে তুমি তাদের সাথে কথা বলবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহর কোরআন কত সুন্দর, আল্লাহ কোরআনে কত চমৎকার করে আমরা শিখাই দিলেন। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার জীবনে যত রেহেম আছে, যত দয়া আছে, যত ভালোবাসা আছে, যত মায়া আছে, সব দয়া মায়া তুমি তোমার বাবা মার জন্য চাদরের মতো বিছাই দিবা। হ্যাঁ, জোরে কান্না মারহাবা। আস্তে হয়ে গেছে, আরো জোরে বলেন। সন্তানের জীবনের যত দয়া আছে, যত মায়া আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসাটা বাবা মার কদমে তুমি বিছাই দিবা চাদরের মতো। কেননা সন্তানের জন্য বাবা মা সব ভালোবাসা ওই রকম সন্তানের জন্য বিছিয়ে দিয়েছিল। আহা, একটা মা একটা বাবা সন্তানটাকে কত ভালোবাসে, তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান আপনারা দেখবেন, একটা বিড়ালের বাচ্চা হয়েছে, ওই বিড়ালের বাচ্চাটা যদি আপনি আনতে যান বা মারতে যান, দেখবেন বিড়াল আপনার সাথে মারামারি করতে আসবে, কামড়াইতে আসবে, খামসাইতে আসবে, আপনাকে পিটাইতে আসবে। গাভীর বাচ্চা হয়েছে, মালিক বাচ্চাটাকে কোলে করে নিয়ে গাভীর গলার রশি যদি কেটে দেয়, গাভীটা নিয়ে সারা শ্যামবাড়ি নিমবাড়ি এলাকায় যদি হেঁটে হেঁটে বেড়ায়, বাচ্চা হেঁটে হেঁটে বেড়ায়, গাভীর মালিক বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, গাভী মালিকের পিছে পিছে হাঁটবে। গাভীটা মালিকের জন্য পাগল না,
গাভীটা তার বাচ্চার জন্য পাগল, সে বাচ্চার প্রেমে পড়ে পিছে পিছে হাঁটে। দেখবেন বাচ্চাটা যদি ডাক দেয়, গাভী মা একটা জোরে ডাক দেয়, বাচ্চাকে কোলের কাছে নিয়ে আসে। কোলে কাছে এনে বাচ্চাটাকে দুধ পান করে, আদর করে, চেটে 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 বাচ্চারে আদর করে দেখায়, ভালোবাসা দেয়। আর একটা পশু যদি বাচ্চার জন্য এইভাবে দয়া দেয়, তাহলে বুঝেন তো মানব কত রজনী, কতদিন, কত রাত আপনার জন্য মা নির্ঘুম কাটিয়েছে। শুধু কি তাই, আপনার বাবাটা শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজে, রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, ঘন্টার পর ঘন্টা পানির ভিতরে কাদার মধ্যে কাজ করে একটা বাবা পরিশ্রম করে সন্তানকে লালন পালন করার জন্য পরিশ্রম করে। এই জন্য আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওয়াখফিদ লাহুমা যানহাজ যুল্লি মিনার রাহমা। তোমার জীবনের যত রহমা আছে, জীবনের যত দয়া আছে, মায়া আছে, সব দয়া মায়া তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দাও। বাবা মার জন্য সে দয়া মায়া ব্যবহার করো। একটা জবান বন্ধ থাকবে না, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আইন কি আমাদের না আল্লাহর? আমাদের না আল্লাহর? আল্লাহ আইন করে দিলেন, ওয়াকাযা রাব্বুকা শব্দ দিয়ে আল্লাহ বলেন আমি আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তোমরা এই কাজগুলি করবা, এই কাজগুলি করবা। এখানে আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ এরপরে বললেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একসাথে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, তোমার বাবা মা যদি মারা যায়, ওসি মোর্শেদ সব চিন্তা করলো আমার আব্বা আম্মা মরে গেছে, আমার তো আর কোনো দায়িত্ব নাই। কি এই চিন্তা কি হবে? আমি ফরিদি সব চিন্তা করলাম আমার আব্বা আম্মা মরে গেছে, আমার তো আর কোনো দায়িত্ব নাই। না না, আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে বান্দারে, যদি আব্বা আম্মা মরে যায় ভাবতেছো ওয়াকাযা রাব্বুকা আয়াত শেষ হয়ে গেছে, বিধান শেষ হয়ে গেছে। না, আল্লাহ চিরস্থায়ীভাবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ একটা আইন সাবমিট করে দিয়ে দিলেন, একটা আইন আল্লাহ পাশ করে রাখলেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে বান্দা, তুমি তোমার মরহুম বাবা মার জন্য এইভাবে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এলাহি, ছোট্টকালে, শিশুকালে আমার আব্বা আম্মা আমার যেইভাবে লালন পালন করেছে, মা দুলি দুলি, মা দুলি 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 আদর করে ঘুম পাড়িয়েছে, মা আমার গোসল করাইছে, খাওয়াইছে, আমার পায়খানা পেশাব মা পরিষ্কার করে দিয়েছে, আমি মার কোলে পেশাব করেছি, আমি মার কোলের মধ্যে বাথরুম করে দিয়েছি। কখনো মার খারাপ লাগে নাই, মা কখনো খারাপ লাগে নাই, মার কষ্ট হয় নাই। আল্লাহ আমার মা, আমার আব্বা ছোট্ট গেলে যেইভাবে আমাকে লালন পালন করেছে, ভালোবাসা দিয়েছে, আল্লাহ তুমি ওইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতেও লালন পালন করো, তুমি ওইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে ভালোবাসো। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন দোয়া চলবে কি চলবে না? দোয়া হবে কি হবে না? মিলাদুন নবী হবে কি হবে না? ফাতিহা হবে কি হবে না? ইসালে সওয়াব হবে কি হবে না? নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? কবর জিয়ারত হবে কি হবে না? কোরআন খতম বাবা মার জন্য হবে কি হবে না? বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করলো কারা? যারা দোয়া মানে না, তারা বন্ধ করে দিছে। যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, ওই সন্তান কোনোদিনও পিতামাতার হক আদায়কারী সন্তান হবে না, কাবা শরীফের ইমাম হলেও হবে না। গায়ে আসতে কোনকে জোরে বলে, কোরআন বড় না ইমাম বড়? কোরআন বড় না ইমাম বড়?
কোরআনের ফয়সালা চলবে না আমার ফয়সালা চলবে? এখন আমি এক বোতল পানি এই না গরুর পেশাবে 1 ফোঁটা দিয়ে আপনারা কইলাম আপনারা পানিটা খান, হালাল পানি খাবেন। এখন যদি বলি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কালকে ফজরের আগে না পড়ে বেলা উঠার পরে 12টার পরে পড়বেন, হবে? মানবেন? কারণ এখানে আমার কোনো বিধান আইন চলবে না। তাহলে কোরআনে যেটা ফয়সালা হয়েছে এর বিপরীত আমাদের যাওয়া যাবে? তো কোরআনে রব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়া করতে বলছে, এই জন্য পিতামাতার জন্য ইসালাত সওয়াব কইরা কোরআন খতম দিয়া মিলাদ শরীফ পড়াইয়া জিকিরের মাহফিল দিয়া দান সদকা করিয়া বাবা মার জন্য দোয়া করাইতে হবে। কথা কন না কে? ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবীর আলো, ঘরে জালো, ঈদে মিলাদুন নবীর আলো, ঘরে জালো। এখন কেউ যদি মনে করে বেদাত, আপনার বেদাতের গাঁটটি নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই, আল্লাহর সাথে দেখা হবে না, চিন্তা করেন না, এত চিন্তা করেন না, এত ভাইবেন না যে শেষ হয়ে গেছে। না, যদি পিতামাতা হক মাফ না করে তো রাস্তা নাই, মনে রেখেন। সেটা ফরিদি সাবি হোক কি, ওসি মুর্শিদ সাবি হোক কি, আজকের সভাপতি সাবি হোক কি, পীর বুজুর্গ হোক কি, আল্লাহর পথে শহীদ হয়ে গেছে সে হোক কি, যে ফিলিস্তিনের বাইতুল আকসাতে যেই সন্তান বাইতুল আকসার জন্য জিহাদ করে শহীদ হয়ে যেতেছে, শুনে রাখেন ওই সন্তানের বিরুদ্ধেও যদি বাবা মা আল্লাহর দরবারে মামলা করে যে আল্লাহ আমার সন্তান আমার হক আদায় করে নেয়, কাজ হবে না, কাজ হবে না। না, কোরআনের আইনে কাজ হবে না, কোরআনের বিধানে নাই। লা তাবদীলা কালিমাতিল্লাহ, রব যেটা বলেছেন এটাই ঠিক, তার বিধানের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই, যা বলছেন ওটাই ঠিক, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। খুব মনোযোগ দিবেন হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে শিক্ষা দিলেন সেইভাবে আমরা যাব। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইলেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতের তাফসীরে আসছে, সাহাবী এসে বলেন, হুজুর আব্বা আম্মা মারা গেছেন, বাবা মা কি আমার মৃত্যুর পরেও কি আমার কাছে হক পায় কিনা? নবীজি বললেন, হ্যাঁ তোমার বাবা মা হক পায়। এই আমার দিকে তাকান, তোমার আব্বা আম্মা তোমার কাছে হক পায়। বলি, ইয়া রাসূলুল্লাহ কি কি হক পায়? নবীজি বলেন, 3টা হক তোমার বাবা মা পায়। 1 নাম্বার, বাবা মার জন্য দোয়া। জোরে বলেন, কি দোয়া? 1 নম্বরে কি দোয়া? 1 নম্বরে বাবা মার জন্য দোয়া, 1 নম্বরে বাবা মার জন্য দোয়া। 2 নম্বর, পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে, নানার বাড়ি দাদার বাড়ি আছে না, নানার বাড়ি দাদার বাড়ি, এদের সাথে সুন্দর সম্পর্ক রাখা। অনেকে মা মরে গেলে নানা বাড়ির সাথে সম্পর্ক রাখে না, অনেকে বাপ মরে গেলে দাদা বাড়ির সাথে সম্পর্ক রাখে না, চাচা ফুফু চাচতো ভাই ফুফুতো ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখে না। কিন্তু আল্লাহ রাসূল কি শিখাইলেন ভালো করে শুনে যান, যে তোমার বাবা মা যদি ইন্তেকাল করে তাহলে আব্বা আম্মা তোমার কাছে 3টা হক পাও না। 1 নম্বরে দোয়া। জোরে বলেন 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? তাহলে যেই সন্তান দোয়া মানে না, ও দোয়া করে কোন সময়? ঘুমায় বলেন। এখন তো দোয়া উঠেই দিছে, বেদাতের ফতোয়া মেরে দোয়া শেষ করে ফেলছে, দোয়ার জান শেষ। সে ভাবতেছে আমি দোয়া বন্ধ করে ইসলামের বিরাট খেদমত করছি, আমি মুজাহিদে মিল্লাত, আমি বেদাত মানে বেদাতটাকে একেবারে ধূলিসাৎ করে দিতেছি। সে ভাবতেছে আমি দ্বীনের খুব উপকার করতেছি। শয়তান দূরে দাঁড়ায় হাসে খায়, দোস্ত 1450 বছর আমি যা পারি নাই তুই টুপি মাথায় দিয়ে তা করে দিছিস। বুঝছেন? শয়তান হাসে কয়, দোস্ত 1450 বছর পরে পর্যন্ত আমি যা পারি নাই তুই তা করে দিছিস। কারণ একটা কথা মনে রাখেন, ভালো করে বুঝে যান, নামাজে দাঁড়াইছেন,
বাংলাদেশে কয়জন মানুষ নামাজে কাঁদে আমার একটু বলেন তো? না, নামাজে কয়জন কাঁদে, চোখের পানি আসে আল্লাহর ভয়ে, কয়জনের আসে? আছে? রোজায় কয়জন কাঁদে? কিন্তু মনে রাখবেন, দোয়ার ভিতরে মানুষ কাঁদে, দোয়ার ভিতরে মানুষ আল্লাহর কাছে সারেন্ডার করে, রব্বি আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন আমার। দোয়ায় কাঁদে, দোয়া। আর শয়তানের যুক্তি হলে দোয়াটা বন্ধ করে দাও, কারণ দোয়ার পাওয়ার খুব মারাত্মক। দোয়া এমন একটা নিয়ামত যেটা আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। বান্দা আল্লাহর কাছে চায়, উদউনি, আল্লাহ ওয়াদা করছে আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাকে দিয়ে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বান্দার সাথে আল্লাহ সরাসরি কানেকশন হয়ে যায়, অর্থাৎ বান্দা সরাসরি আল্লাহর কাছে চায়, রব আপনি আমারে দেন। দয়া লাগে যায় তো বান্দার গুনাহ একেবারে সাথে সাথে মাফ। শয়তান চায় এ দোয়া বন্ধ হয়ে যাক, তো বন্ধ কেমনে করতে হবে? নিষেধ করলে তার বন্ধ করবে না, একটা সিস্টেমে ফেলে বন্ধ করতে হবে। বলি সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হলো বেদাতের ফতোয়া। ওই সিস্টেমের নাম হচ্ছে বেদাতের ফতোয়া দিয়ে উম্মতকে বোঝাও যে এটা করা যাবে না, এটা করলে বেদাত। তো উম্মত এটা আসতে ছেড়ে দিবে। তো ঠিকই তো ছাড়ছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান এখন দুয়াই করে না। শয়তানকে দুলা ভাই ভালো কাজ করছো, খুব ভালো কাজ করে দিছ। ভাবতেছেন মুসলমানের খুব উপকার হয়েছে না? এই যে ছাতা, এই ছাতা দোয়া বন্ধ করাতে আজ পর্যন্ত সুদ বন্ধ হয়েছে, দোয়া বন্ধ করার কারণে আজ পর্যন্ত বেহায়াপনা বন্ধ হয়েছে, দোয়া বন্ধ করার কারণে আজ পর্যন্ত খুন খারাপি বন্ধ হয়েছে, দোয়া বন্ধ করার কারণে আজ পর্যন্ত সিটারি বাটপারি বন্ধ হয়েছে, দোয়া বন্ধ করার জন্য আজ পর্যন্ত মারামারি বন্ধ হয়েছে, দোয়া বন্ধ করার কারণে বেপরদা বন্ধ হয়েছে। তাহলে দোয়া বন্ধ করলেন কেন? লাভ কার হয়েছে? তো লাভ শয়তানের হয়েছে। উনি মনে করছে আমি দ্বীনের খুব বিরাট খেদমত করে ফেলছি। ইস, বিরাট খেদমত কার? এই জন্য আপনাদেরকে হিসাব নিকাশ এখনই করতে হবে। হিসাব যদি না বুঝেন দ্বীনের হিসাব, তাহলে অনেক বড় খেসারত আপনাকে দিতে হবে। রব বলেছেন উদউনি, আমার কাছে চাও, আমি চাইতে থাকবো। এক কথায় শেষ, আমি চাইতে থাকবো। আজানের আগে দুরূদ সালাম পড়লে অনেকে খুব নন্দ বলতেছে একবারে যে দিন ইসলাম বাংলাদেশ থেকে চলে গেল। আসে না ভাই? ভাবতেছি ইসলাম বাংলাদেশ থেকে চলে গেল বলে আজানের আগে দুরূদ কেন পড়বে? ও মিয়া, আজান হলো সুন্নতে মুআক্কাদা আর দুরূদ শরীফ হচ্ছে মুস্তাহাব। আপনি মুস্তাহাব নিয়ে লাগাইছেন সুন্নতে মুআক্কাদার সাথে। পাগল না এটা? কি এক আশ্চর্য! বলে নামাজের পরে দোয়া করাটা নামাজের অংশ না। কি সুন্দর যুক্তি! শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কয় দোস্ত কাজী সারছিস তুই। কে নামাজের পরে দোয়া করা নামাজের অংশ না। আপনি নামাজের অংশ দেখি তা করবেন? দোয়া তো নামাজের অংশ না। আমরা জীবনেও কোনোদিন কই নাই যে নামাজ দোয়া নামাজের অংশ। আমি বলছি, আমরা সারা জীবন বলছি আর দোয়া হুয়াল ইবাদা। নবীর ভাষায়, রাসূলের তরিকায় দোয়া হচ্ছে ইবাদতের অংশ। নামাজ হচ্ছে ফরজ, নামাজ হচ্ছে ওয়াজিব, নামাজ হচ্ছে সুন্নত, নামাজ হচ্ছে নফল, আর দোয়া হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সুন্নত। আমরা কোনোদিন কইনি দোয়া করা ফরজ, আমরা কোনোদিনও বলি নাই। কি সুন্দর যুক্তি টুক্তি লাগাই দিয়ে দোয়া বন্ধ করে দিবে। তো বন্ধ করে দিয়ে কার উপকার করছে? শয়তানের উপকার হয়ে গেছে। তো খুব ভালো করে শোনেন, আরো বুঝাইতেছি, এখানে শেষ না। জানাজার নামাজের পরে দোয়া দিলেন বন্ধ করে, তা লাভ হয়েছে কার? আচ্ছা বলেন, আপনাদেরকে বলি, কয়েকটা প্রশ্ন করি। আমি দলিল টলিল দিব না, আপনাদেরকে বুঝাই তো, একটু বুঝেন তো। জানাজার নামাজের পরে দোয়া, আচ্ছা বলেন তো, জানাজার নামাজ কেবলামুখী সারা উত্তরে পড়লে জানাজার নামাজ হয়? আস্তে করেন না, জোরে বলেন হয়? হাত তুলে দোয়া দক্ষিণের দিকে ফিরে দোয়া করলে দোয়া হয় না? পূর্বের দিকে ফিরে দোয়া করলে দোয়া হয় না? তাহলে জানাজার দোয়া আর এই দোয়া আপনার এক দোয়া কইছে কেটা? বলেন।
জানাজার নামাজ কিবলামুখী ছাড়া আদায় হয় না। জানাজার নামাজ লাশ সামনে না থাকলে হয় না। গায়েবী কোনো জানাজা ইসলামে নাই। গায়েবী জানাজা কোনো জানাজাই না, এটা বেহুদে জানাজা। ইসলামে কোনো জানাজা নাই। একটা শর্তে গায়েবী জানাজা হবে। ধরেন পৃথিবীর এমন একটা স্থানে একজন মুসলমান মারা গেছে, আমরা এই জানতে পারলাম যে ওই মুসলমানের জানাজার নামাজ হয় নাই। ওই মুসলমানের জানাজা নামাজ হয় নাই। যেমন ফিলিস্তিনের কারাগারে বর্তমানে ইসরায়েল সরকার আইন করছে সংশোধনে, ফিলিস্তিনের কারাগারে যাদেরকে বন্দী করা হবে এবং ছোটখাটো অপরাধ হলেও তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। 10,000 ফিলিস্তিনি হয়তো কিছুদিনের ভিতরেই শহীদ হয়ে যাবে। হ্যাঁ, 10,000 ফিলিস্তিনি শহীদ হবে। আপনি বুঝেন, বিনা বিচারে, বিনা তদারকে, বিনা নোটিশে, বিনা সিদ্ধান্তে, জাস্টিফাই ছাড়া একজন নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে। শুধু কি ফিলিস্তিনি পুরুষ, কত নারী তাদের কাছে বন্দী হইয়া দিনের পর বছরের পর বছর ধর্ষণের শিকার হচ্ছে। কথা শুনলে তো আপনার গা শিউরে উঠবে। কথা শুনলে তো আপনার গা শিউরে উঠবে, রক্তহীন হয়ে আসবে। এগুলি তো সহ্য করার মতো কথা না। এই দৃশ্য তো সহ্য করার মতো কোনো দৃশ্য না। ছোট বাচ্চা, ওসি সাহেবের এই ছেলেটার মতো ছোট ছোট বাচ্চাদেরকে ওরা ধরে নিয়ে চলে যায়। আপনি জানেন বছরের পর বছর এই বাচ্চাদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ রাখে। আপনি জানেন পৃথিবীর নিকৃষ্ট জুলুম যদি কোনো জাতির সাথে করা হচ্ছে তাহলে এটা ফিলিস্তিনিদের সাথে করা হচ্ছে। পৃথিবীর নিকৃষ্ট কোনো জুলুম অত্যাচার যদি কারোর সাথে করা হয় তাহলে এটা ফিলিস্তিনের মুসলমানদের সাথে করা হচ্ছে। আর ওদের পক্ষে যারা লড়াই করতেছে, আমরা আছি শিয়া সুন্নির ফতোয়া নিয়ে, মিয়া ওদের পক্ষে যারা লড়াই করবে আমি মনে করি ওরাই অরিজিনাল সাহায্যকারী। কথা কর না, আমি শিয়া সুন্নির লড়ে শিয়া সুন্নির ফতোয়া নিয়ে পড়ে দিচ্ছিল। কি আশ্চর্য, চিন্তা করতে পারছেন আপনি? ফিলিস্তিনিদের অত্যাচারের কথা শুনলে যদি দেখেন এগুলি, যেগুলি ভিডিওতে আসে এগুলি শুধু দেখা যায়। ভিডিও ছাড়া যে কত নিকৃষ্ট অত্যাচার আছে এগুলো যদি আপনি দেখতেন তো আপনি হাদিসটা করে মরে যেতেন কাঁদতে কাঁদতে, যে মানুষ মানুষের সাথে এই ধরনের আচরণ করতে পারে না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কিভাবে বললে যে আপনি বুঝবেন আমি জানি না। কিভাবে বললে যে আপনি বুঝবেন আমি বুঝি না। তো প্রিয় ভাই আমার, তো যে কথা বলছিলাম আমি সেদিকে ফিরে চলে যাই। ইসলামের এই ফতোয়াবাজদের দিয়ে ইসলামের কোনো উপকার হয় নাই। ইসলাম যারা কায়েম করেছিলেন তারা অলি হইয়া ঘুমাই রইছেন। এই আস্তে কোনকে জোরে বলেন, ওরা ঘুমিয়েছেন, ঘুমিয়েছেন। দিনের অনেক বড় খেদমত করে ওরা ঘুমিয়ে রয়েছেন। আজ থেকে 100 বছর আগে এদেশে জমিদার আমলে একটা মসজিদ বানাইতে কি পরিমাণ পরিশ্রম হয়েছে জানেন? এমনও আসছে ইতিহাসের ভিতরে, বাংলাদেশে জমিদাররা একটা মসজিদ বানানোর জন্য 500 টাকা নিত ট্যাক্স। জমিদারদের বাড়ির সামনে দিয়ে মুসলমান জুতা পাই দিয়ে কোনোদিন হাঁটতে পারে নাই, খালি পায়ে হেঁটে যেতে হয়েছে, কর্নিশ করা লাগতো। মুসলমানদের করুণ দশা থেকে যারা মুসলমানদেরকে উঠিয়েছিলেন, দিন ও কালেমা ঈমান যারা বুঝিয়েছিলেন তারা আল্লাহর ওলি। ওতে বলিরা যেই পথে আমরাই সেই পথে থাকবো। কথা বলে ঠিক না বেটা? নিত্য নতুন থেকে আপনারা দূরে থাকবেন, সাবধান। আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, কাদিম পুরাতনই হক। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাদিম, এটা পুরাতন। নতুন শায়েখ দেখে, চেহারা সুন্দর চকচকা দেখে ফটার ফটার 2-4টা ইংরেজি বুঝে শুনে মনে করছেন আপনি একবারে বিরাট বড় মুনাজির আজম শাইখুল হাদিস, বিরাট বড় বুজুর্গ। না, বুজুর্গ ইংরেজি দিয়ে আর আরবি ভাষা দিয়ে বুজুর্গ হয় না, বুজুর্গ হয় তাকওয়া দিয়া। এই কথা কর না, জোরে বলেন। বুজুর্গ হয় কি দিয়া? তাকওয়া দিয়া। তাকওয়া দিয়ে বুজুর্গ হয়। তাকওয়া, তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
যার তাকওয়া বেশি তার আল্লাহর কাছে সম্মান বেশি। ও রিকশাওয়ালা হতে পারে, দিনমজুর হতে পারে, ঠেলা গাড়িওয়ালা হতে পারে, ভিখারি হতে পারে, মিসকিন হতে পারে, একেবারে সাধারণ শ্রমিক হতে পারে, সাধারণ ব্যক্তি হতে পারে, আধা পাগল হতে পারে। তার তাকওয়া যদি বেশি থাকে তাহলে আমার থেকেও বেশি, ওনার থেকেও বেশি, আরো 10 জন থেকেও বেশি, বড় ইংরেজি ফটর ফটর কান্নালা হুজুর থেকেও অনেক বেশি। আল্লাহর ফয়সালা ইংরেজির ফটর ফটর দিয়ে না, ডক্টর আর ডাক্তার দিয়ে না, আল্লাহর ফয়সালা হলো তাকওয়া দিয়া। একসাথে বলেন কি দিয়া? তাকওয়া দিয়া। আল্লাহ ফয়সালা করে তাকওয়া দিয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে রাখবেন। প্রিয় ভাই আমার, মূলের দিকে চলে যাই, আমি মূল আলোচনার দিকে চলে যাই। আলোচনায় রেখেছিলাম পিতামাতার দোয়া। দোয়া চলবে। নবী বললেন 3টা হক তোমার বাবা মা তোমার কাছে পায়। 1 নম্বরে দোয়া, দোয়া, দোয়া। কখনোই তুমি বাবা মার দোয়া থেকে নিজেকে গুটিয়ে নেবা না, দোয়া। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন। ভাই আমার খুব মনোযোগ দিবেন। যদি কবরের পাশে আসতে না পারেন, যেখানেই থাকেন, দুনিয়ার যেখানেই থাকেন, সেইখানে আব্বা আম্মার জন্য হাত বাড়াবেন। সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ে বাড়াবেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা বেঁচে থাকলে আমাকে ওসিয়ত করতেন, কিন্তু আব্বা আম্মা মারা গেছেন, আমি কি আমার বাবা মার জন্য কোনো সাদকা দিতে পারি? নবী বলেন, হ্যাঁ দিতে পারো। বলে, হুজুর সাদকার সওয়াব কি মার কবরে যাবে? বলে, হ্যাঁ যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে মদিনাতে, একটা খেজুরের বাগান আছে, এই বাগানটা আমি আমার মার নামে সদকা দিয়ে দিলাম। এই বাগান আমি আমার মার নামে সদকা দিয়ে দিলাম। সাহাবী মার জন্য দোয়ার জন্য, মায়ের হক আদায় করার জন্য সাহাবী খেজুরের বাগান সদকা দিয়ে দিলেন। তখনকার দিনের একটা খেজুরের বাগান এখনকার দিনের অনেক বড় একটা ইন্ডাস্ট্রির সমান। তখনকার দিনে একটা খেজুরের বাগান এখনকার দিনে একটা বড় ইন্ডাস্ট্রির সমান। এত পরিমাণ অর্থ সম্পদ একজন সাহাবী মার হক আদায় করার জন্য মায়ের নামে সদকা দিয়ে দিলেন। আর আপনি আইছেন ফতোয়া মারার জন্য। এই জন্য বেশি বেশি ইসলামের সওয়াব হবে, বেশি বেশি বাবা মার জন্য ফাতিহা হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 2 নাম্বার নবীজি বললেন, সাহাবী বাবা মার আত্মীয় স্বজন আপনজন যারা থাকবে, চাচার বংশ, ফুফুর বংশ, মামার বংশ, খালার বংশ যারা থাকবে, তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, সুন্দর সম্পর্ক রাখবে, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবে। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, এই 2 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবে। 3 নাম্বার, আব্বা আম্মা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়ত তোমরা পালন করবে। বাবা মা মৃত্যুর আগে যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে তোমরা সেই ওসিয়ত পালন করবে, সেই ওসিয়ত বাবা মার জন্য রক্ষা করবে। এই 3টা হক বাবা মা তোমার কাছে পায়, কিন্তু দুঃখের বিষয় ফতোয়া মাইরা প্রথম দোয়া নামক ইবাদতটা, দোয়া নামক হকটা কৌশলে এদেশের মুসলমান থেকে সরাই দেওয়া হয়েছে। মুসলমান বুঝে না যে তারে একবার শেষ করে দিচ্ছে। আমি আবার বলি, মক্কা শরীফে যদি 40 বছরও নামাজ পড়ান, হারাম শরীফের 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের নামাজের সমান সওয়াব। 40 বছরও যদি আপনি ইমামতি করেন, 40 বছর যদি একটানা নামাজ পড়েন, আর কিয়ামতের ময়দানে বাবা মা যদি বলে বসে, রব আমার সন্তান আমার হক আদায় করে নাই, শেষ। 40 বছর না, যদি 40,000 বছর হায়াত দেয়, 40,000 বছরও যদি আপনি কাবা শরীফে নামাজ পড়েন, তাও শেষ। আপনি বুঝেন? আপনার দোয়া কাইরে নিয়ে আপনারা কি শেষ করে দিয়েছে আপনি বুঝেন? বুঝেন না তো। যেদিন রবের সামনে দাঁড়াবেন সেই দিন আফসোস করা ছাড়া, নিজের কপালে নিজে আঘাত করা ছাড়া, নিজের গোশত কামড়ায় টেনে ছিঁড়ে ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না।
ও শায়েক মায়েক ওই সমস্ত ছাতা মাতা ও কিয়ামত পর্যন্ত কেন সারা কিয়ামতের মাঠ বুড়ি হারিকেন ধরে তালাশ করলে পাবেন না। নিজের সারা নিজে সেরে যায় হিসাব আমার করে একবারে সোজা, বাকি যুগে হিসাব নাই। নিজেরটা নিজে সাইরে বুঝে তারপরে যায়। ফতোয়া যদি আপনার নেকের বিরুদ্ধে চলে যায় তাহলে বাদ দিয়ে দেন। বলে হুজুর কোনটা? আল্লাহর কোরআন বলে দিয়েছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক যদি করো আমি প্রতিদান তোমাকে দিয়ে দিব। একসাথে বলবেন না মারহাবা। অনুপরিমাণ নেক করলেও আল্লাহ প্রতিদান দিয়ে দিবে। এই জন্য নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না। কি কথা ঠিক আছে নি? নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করবো না, হিসাব একবারে সোজা। আপনারা হিসেবে দাঁতের ফতোয়া বুঝাইতে প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি আপনাকে বুঝতে হবে। এই জন্য দোয়া দোয়া আব্বা আম্মার জন্য দোয়া, অধিক পরিমাণে দোয়া করবেন, নফর পরে দোয়া করবেন, বাবা মার কবরের পাশে দাঁড়া ফাতিহা পরে দোয়া করবেন, কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করবেন, মসজিদে কিছু টাকা সাদকা দান রেখে বাবা মার জন্য দোয়া করবেন, এতিমখানা মাদ্রাসায় কিছু টাকা অর্থ জমা করে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। মনে রাখবেন দোয়া যদি না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর অবাধ্য সন্তান হিসেবে দাঁড় করানো হবে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলেন হুজুর আমি তো আব্বা আম্মা মারা গেছে, আমি তো ওইভাবে বাবা মার হক আমরা আদায় করতে পারি নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে? আল্লাহর নবী বললেন ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ তোমাদের জন্য একটা সুযোগ দিয়ে দিয়েছেন। যদি তোমার মরহুম আব্বা আম্মার জন্য বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে পিতা মাতার বাধ্য এবং খেদমত গুজারি সন্তান হিসেবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নাম লিখে দেবে। আসতে হলো না? জোরে বলেন। তাহলে বাবা মা মরে গেলে কি শেষ? একসাথে বলেন আব্বা আম্মা মারা গেলে কি শেষ? সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন বাবা মা পাইতে থাকবে, শেষ নাই, কোনো শেষ নাই। সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন বাবা মার জন্য দোয়া করতে সে বাধ্য, বাধ্য, আল্লাহর আইনে সে বাধ্য। এখানে কোনো বেদাতের ফতোয়া নাই, আল্লাহর বিধানে বাধ্য। যে বেদাতের ফতোয়া দিবে বুঝতে বড় শতান। এখানে কোনো বেদাতের ফতোয়া নাই। দোয়া করতে, দোয়া দিতে, নেকি পাঠাইতে সন্তান বাবা মার জন্য দোয়া পাঠাইতে বাধ্য। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা শব্দ দিয়ে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। ফতোয়া কিসের আবার? প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে এই সহজ কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে বলে না আমিন। কথা বুঝতে হবে। প্রিয় হাজিরিন, রাখছিলাম হযরত ইমাম আবু হামেদ গাজ্জালী, মনে আছে না আপনাদের? আবু হামেদ বলতে বলতে অনেক দূর চলে গেছি। ইমাম গাজ্জালী চিন্তা করতেছে হজের কথা কেমনে কইতে হবে। আহা, তো হজ থেকে আমি অনেক দূর চলে গেছি, না হজ করলেও আমি ধরা পড়তে পারি, কারণ ইখলাসের সাথে আমার হয় নাই। যাকাতের কথা বলি, আমাদের দেশে কিছু মানুষ যাকাত দেয় এই ক্রেডিট নেওয়ার জন্য, যে আমারে মানুষ দানবীর বলবে, দানশীল বলবে, সালাম কালাম দিবে, স্যালুট মেলুট দিবে, প্রশংসা করবে। কি কথা ঠিক আছে না ভাই? এই নিয়তে কেউ যদি দান করে তো টাকাও শেষ, দানও শেষ, নেকিও শেষ, সব শেষ। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়লেন দান তো আল্লাহর দরবারে আল্লাহর জন্য করছি ঠিক আছে, কিন্তু ইখলাসের সাথে যে কোন দিন হয় নাই, কবে হয় নাই, ধরা পড়ে যেতে পারি। চিন্তা করলেন একটা জিনিস যদি রবের কাছে বলি তাহলে ধরা পড়ার আশা নাই। কি চিন্তা ভাবনা করে চিন্তা করলেন যে আল্লাহ তো বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি আল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যে কাফেরদের সাথে আল্লাহ কোনো কথা বলবে না, কিছু জিজ্ঞাসাও করবে না। ঈমান না থাকার কারণে মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে।
কারণ তাদের তার জিজ্ঞাসা করার কিছু নেই, তো সে সারা জীবনে কোনোদিন আল্লাহরে আল্লাহ বলে মানে নাই, শেষ। তো কাফেরদের সাথে মৃত্যু হওয়ার সাথেই আল্লাহর হিসাব নিকাশ শেষ, কারণ সে যেহেতু আল্লাহরে মানেই নাই, তাহলে সেখানে আর আল্লাহর কোনো তার সাথে কোনো বক্তব্য নাই, একবারে সাথে সাথে জাহান্নামে দিয়ে দিবে। কিন্তু কুফরের বিনিময় হচ্ছে ঈমান, কুফরের বিনিময় কি? ঈমান। অপোজিটে হচ্ছে ঈমান। লা ইলাহা, একসাথে বলে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা। ইমাম আবু হামেদ গজ্জালি চিন্তা করলেন, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর কথাই বলি, আল্লাহ তোমার জন্য এটা নিয়ে এসেছি। দেখেন ইমাম আবু হামেদ গজ্জালি বললেন, রব্বি আমি আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের শব্দমালাটা আপনার জন্য নিয়ে আসছি আল্লাহ, এছাড়া আর আপনার দরবারে পেশ করার মতো আমার আর কিছুই নাই। বুঝছেন? তখন আল্লাহ ডাক দে বলেন, আবু হামেদ তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ তুমি আমার সামনে পেশ করলা, যে তুমি আমার জন্য তাওহীদের বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে? তাহলে আল্লাহ ছাড়া জীবন বাঁচানে ওয়ালাও, জোরে বলেন, আল্লাহ ছাড়া রিজিক দেনে ওয়ালাও, আল্লাহ ছাড়া সেবা করনে ওয়ালাও। আচ্ছা বলেন, অনেকে বলে তুলসী পাতা খাইছি এই জন্য আমার রোগ ভালো হয়ে গেছে। আচ্ছা বলেন তো, তুলসী পাতার ভিতরে রোগের শেফা কি আমরা দিছি না আল্লাহ দিছে? মূলত শেফার মালিক কে? মূলত মালিক আল্লাহ। ওই পাতাটা হচ্ছে একটা মাধ্যম, উসিলা। আমরা যেমন অলিদেরকে উসিলা মানি, আর ওরা আমরা জোর করে কাও তোরা অলিদেরকে খোদা মানিস, বুঝতে পারছেন না? আমরা জোর করে শিরকি মানি, আমরা অলিদেরকে উসিলা মানি। অলিদেরকে কি মানি? নবী এবং অলিদেরকে আমরা উসিলা মানি, মাধ্যম মানি। এরা আমরা জোর করিয়া বানাই দিছে তোরা পীর পূজারি। চিন্তা করেন তো, কি পাগলের দেশে বাস করি। আমি ঝগড়া করব না, তারপরে আমার ফার ভিতর ফাড়া দিয়ে ঝগড়া বাঁধাইছে, ওটাই আমেরিকার টিরাম। ইরান যুদ্ধ করতে চায় না, ও জোর করে যুদ্ধ বাঁধাবে। তারপরে এমন মান কিছু ভাই চাপ দিছে, হরমুজ প্রণালী বন্ধ করছে। আর একটা প্রণালী আছে, এটা যদি বন্ধ করে তো পৃথিবীতে তেল থাকে তো দূরের কথা, এই বাতি জ্বলবেন না, এই বাতি জ্বলবেন না, সারা পৃথিবীর বাতি বন্ধ হয়ে যাবে। মুসলমানদেরকে আল্লাহ কি পাওয়ার দিছে দেখছেন? এই আপনারা একটু বুঝাই, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, ইরান, সিরিয়া, এরপরে আপনার তুরস্ক, এই কয়টা দেশ যদি এক হইয়া বলে আমরা পৃথিবীর অন্ধকারে রাখবো, তাহলে ইচ্ছা করলে 24 ঘন্টায় পৃথিবীর অন্ধকারে দিয়ে দিতে পারে। মুসলমান যদি এক হয়ে যায়, এমন কোন বাপের পুত নাই, মায়ের বেটা নাই পৃথিবীতে মুসলমানদের সাথে সুড়া ঘুরাইতে পারে। আরে ফিলিস্তিন স্বাধীন হয়ে যায় 24 ঘন্টায়, 24 ঘন্টায় ফিলিস্তিন স্বাধীন হয়ে যায়, 24 ঘন্টা। কিন্তু ওই যে আমির উমরারদেরকে ধরে রাখছে, বুঝছেন না? এরা আবার 8 টাকার তারাবি বানানোর জন্য বাংলাদেশে এসে ছটফট করতেছে, খুব ছটফট করতেছে। এরা আমাদের দেশে ওই মসজিদের জন্য টাকা দেয়, কিন্তু আমাদের দেশে একটা হসপিটাল বানানোর জন্য টাকা দেয় না, বুঝলেন? মসজিদ বানানোর জন্য টাকা দেয়, কিন্তু হসপিটাল বানানোর জন্য টাকা দেবে না। অর্থনৈতিক মুক্তির জন্য একটা ইন্ডাস্ট্রি বানানোর জন্য টাকা দেবে না। এটা মেডিসিন কারখানা তৈরি করার জন্য টাকা বিনিয়োগ দিবে না, তা দেবে না। ওটা মসজিদ বানানোর জন্য দান করবে, ওটা লয়ে যাবে, যে মসজিদ বানাই 8 টাকার তারাবি বানা। এই কত আসতে কনকে জোরে বলে, 8 টাকার তারাবি বানা, 8 টাকা লয়ে যা, মসজিদ বানা যা। কিন্তু জীবনে দেখেন নাই, ওরা আমাদের দেশে একটা বিনিয়োগ করছে যে তোকারে দিলাম এই টাকা দিয়ে, তোরা একটা তোকারে 18 কোটি মানুষ, গরিব মানুষ, তোরা এই গরিব যাতে মুক্তি হয় সেই জন্য তোরা একটা এই হসপিটাল তৈরি কর, এরপরে তোরা এই ওষুধ কারখানা বানাই দে, এরপরে যুবকদের এই বেকারত্ব মুক্তি করার জন্য এই কর্মসংস্থানের একটা ব্যবস্থা তোরা করে। তা দেবে না, ভিক্ষা দিবে, অসুবিধা নেই।
সমস্যা অনেক, বুঝতে পারছি। তো যাই হোক, আমি এদিকে আর যাবো না, শুধু এতটুকুনি বললাম যে মুসলিম বিশ্ব যদি এক থাকতো তাহলে পৃথিবী অন্ধকারে ফেলানো মাত্র 24 ঘন্টা টাইম লাগে, সারা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। যুদ্ধ করে তো দূরের কথা, তেলই তো খুঁজে পাবে না, তো যুদ্ধ করবে কি দিয়ে? হরমুজ প্রণালী 24 ঘন্টার জন্য যদি বন্ধ করে দেয় তো বুঝবেন যে পৃথিবীর মালের দাম কিভাবে বেড়ে গেছে। কালকে ইরান ঘোষণা দিবে হরমুজ প্রণালী থেকে একটা জাহাজও যাবে না, 24 ঘন্টার ভিতরে আপনার সবকিছুর দাম বেড়ে যাবে, আগুন বরাবর হয়ে যাবে। অস্ত্র মুসলমানদের কাছে দিয়ে রাখছে আল্লাহ, কিন্তু মুসলমান এমন এক অপদার্থ জাতি, এরা নিজেরা ওই মিলাদ নিয়ে, দোয়া নিয়ে, জিকির নিয়ে তিনি খালি গুতাগুতি করতেছে, শিয়া সুন্নি নিয়ে খালি গুতাগুতি করতেছে। এটা হচ্ছে ব্রিটিশদের ডিভাইডেড নীতি, বুঝতে পারছেন? ব্রিটিশদের একটা ডিভাইডেড নীতি আছে, মুসলমানদেরকে দলে দলে ভাগ করে দাও, মতে মতে ভাগ করে দাও। প্রিয় উপস্থিতি, আবু হামিদ গজ্জালী রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তাওহীদ আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু হামিদ আমি আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে? বলে নাই। শেফা করনেওয়ালা আছে? বলে নাই। রিজিক দেনেওয়ালা আছে? নাই। ক্ষমা করনেওয়ালা আছে? বলে নাই। তাহলে আবু হামিদ আমার একটা প্রশ্নের জবাব দাও। বলে রব্বি বলেন। তুমি মাদ্রাসায় পড়াইতা, ইমাম আবু হামিদ গজ্জালী নিজামিয়া মাদ্রাসা, তৎকালীন নিজামুল মুলক সেলজুক সাম্রাজ্যের উজিরে আজম এই মাদ্রাসা নির্মাণ করে দিয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল এটা। তৎকালীন সময় ওনার মাদ্রাসায় 60,000 ছাত্র ছিল। মারহাবা কর। ওনাকে বলা হয়তো হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল বলা হতো, এত বড় আলেম ছিলেন তিনি। হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল বলা হতো ওনাকে। সেই মাদ্রাসার উনি চিফ ছিলেন, চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রধান ছিলেন। খুব মনোযোগ দিবেন। ইমাম আবু হামিদ গজ্জালী রাহিমাহুল্লাহ আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ তুমি রাত্রিবেলা বাসি দুধ পান করে ঘুমাইছিলে, সকালবেলা তুমি মাদ্রাসায় গেছো না, তুমি রাত্রিবেলা দুধ রেখে দিয়েছিলা, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে ওই বাসি দুধ তুমি পান করছিলা। বাসি দুধ পান করার পরে তুমি মাদ্রাসায় গেছো, তোমার পেটে ব্যথা শুরু হলো। তুমি ছাত্রদেরকে ডেকে বললা, ছাত্ররা আজকে আমার বাসি দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে ব্যথা হয়েছে, আমার বাসি দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে ব্যথা হয়েছে। আজকে আমি মাদ্রাসায় তোমাদেরকে কোনো দর্শ দেব না, শিক্ষা দেব না, তোমরা সময় চলে যাও, আজকে মাদ্রাসা ছুটি। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ দুধে কি পেটে ব্যথা দেয় না রোগ আমি আল্লাহ দেই? বলে রব তুমি রোগ দাও, তুমি শেফা দাও। তাহলে তুমি সেই দিন কেন বলছিলা যে দুধের কারণে তোমার পেটে ব্যথা হয়েছে? তাহলে সেই সময়ের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস তোমার কোন জায়গা ছিল? দরা একসাথে বলেন কি? জোরে বলেন কি? এইরকম যদি আমরা আল্লাহ জিজ্ঞেস করে তাহলে আমরা কি? যখন না আমরা তো দলের কাতারের ভিতরেই নাই, তাহলে বলবেন হুজুর উপায় কি? উপায় আছে, ভয় নাই। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পাইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমাদের এমন একজন নবী আছে যিনি রাহমাতুল লিল আলামিন। একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস আমার কিছু ভাইদেরকে নবী বুঝাইতে এখনো দলিল দিতে হয়। যদি কোনদিন জাবালে আবু সিলাতে যান, জাবালে আবু সিলা খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে জাবালে আবু সিলা। কুরবানির পরে আমি আবার কাফেলা নিয়ে যাবো ইনশাআল্লাহ, দোয়া করবেন। আমার সাথে যারা যাবে আমি এগুলো ঘুরে ঘুরে দেখাবো। জাবালে আবু সিলা এই পাহাড়টা দোয়া কবুলের একটা পাহাড়, আপনারা বুঝাই। জাবালে আবু সিলা হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পিছনের পাহাড়। এই জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে খাওয়া দাওয়া পানি
সবকিছু বন্ধ দিয়ে সেজদার মধ্যে পড়েছিলেন, নামাজ ব্যতীত সেজদার মধ্যে পড়েছিলেন। ইয়া রব হাবলি উম্মতি, শুধু একটাই শব্দ ছিল, আল্লাহ আমার উম্মত গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত আল্লাহ গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। শুধু এইভাবে 3 দিন কেঁদেছিলেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন পরে আল্লাহ ডাক দিলেন, মেহবুব কাঁদেন কেন? বলে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহ বললেন, যান, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব। আসতে হলো না? জোরে বলেন, জোরে জোরে জোরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। তাহলে ভয় নেই, আশা আছে না নাই? আছে। এই সময়ের স্বল্পতা, তারপরেও ঘটনাটা শেষ দিয়ে যাই, মনোযোগ দিবেন। ওসি সাহেব আমরা খুব প্রিয় মানুষ, আমরা সুন্নি আলেমদের খুব যথেষ্ট মায়া করেন, মহাব্বত করেন, আমরা ওনাদের শ্রদ্ধার সাথে দেখি। তো ফোন দেওয়ার পরে বললাম যে ভাইজান আমার সুযোগ আছে, তাহলে কয় সুযোগ থাকলে তাহলে আইসা যাক, আলহামদুলিল্লাহ। শ্যামবাড়িতে আইসে খুব ভালো লাগতেছে, কারণ আপনাদের এই অঞ্চলের মানুষ একটু শিক্ষিত বেশি, আলহামদুলিল্লাহ। এই কসবার অঞ্চলের মানুষ এই শিক্ষিত বেশি, এদিকে ওয়াজ করে খুব মজা পাই আমি, সত্যি কথা। এই জন্য এদিকে বেশি ডেট আমি দিই। বাংলাদেশের কত এলাকা শিক্ষার ফেরেও আমার পাই না, আমি যাই না, ভালো লাগে না। কারণ শিক্ষিত মানুষ ওয়াজ, শিক্ষিত মানুষের সাথে ওয়াজ, সামনে ওয়াজ করে মজা আছে, কথা ঠিক আছে না? মজা আছে, কিন্তু শিক্ষিত মানুষের সামনে ওয়াজ করলে মজা আছে, মজা আছে। অশিক্ষিত মানুষের সামনে যে ওয়াজ করলে মজা নেই আমি তাও বলবো না, কারণ তারাও তো আমার ভাই। কিন্তু শিক্ষিত মানুষদের কাছে বললে তাড়াতাড়ি জিনিসটা খেস করে। আর যারা শিক্ষা দীক্ষা কম আছে তাদের যে ধরেন আমি তাও বলবো না, কিন্তু তারা একটু বুঝে সুঝে আরো অনেক কিছু ফেসাই গুছাই তাকে বুঝাইতে বুঝাইতে ঘাম ছুটে যায় আর কি, জ্বালা আছে। ইমাম আবু হামিদ গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তো সেজদায় পড়ে গেছে, আল্লাহ আমার আর কিচ্ছু নেই, আমার আর কিছু নেই, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ বললেন, আবু হামিদ তোমার মাফ করে দিলাম। বলে আল্লাহ মাফ তো করলেন, তো কিসের দিকে মাফ করছেন আমার একটু বলেন। আবু হামিদ একটা কারণে মাফ করছি, একসাথে কেন মারহাবা। কয় কারণে? এক কারণে। আবু হামিদ তোমার কি মনে আছে দুয়াত কলম দিয়ে তুমি কিতাব লিখতেছিলে? এখানে দুয়াত কলমের ছাত্র আছেন না? হাত বাড়ান তো, কয়জন আছেন যারা দুয়াত কলম দিয়ে লেখছেন? বহু ছাত্র আছে এখানে। কি তুমি লেখছো নি? হ্যাঁ, যে অসুবিধা নেই, তুমি বড় ছাত্র। হ্যাঁ ঠিক আছে। মা নাই? আরে ও এটাও বুঝে যে মা নাই, বুঝছেন? তো খুব মনোযোগ দেন। দুয়াত কলম দিয়ে ইমাম আবু হামিদ গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছিলেন। তেমন একটা মাসি এসে কালির মধ্যে বসে পানি পান করতেছিল, একটা মাসি। আবু হামিদ কাল্লা বলেন, আবু হামিদ মাসি যখন বসলো তখন মাসি পানি পান করতে লাগলো, তুমি কলমটার লাড়াচাড়া দাও নাই, এইভাবে ধরে রেখেছিলা, তুমি মাসিকে পানি পান করতে সুযোগ দিয়েছিলা। আমার একটা সৃষ্টি মাসিকে পানি পান করতে সুযোগ দেওয়ার কারণে, তাকে দয়া করার কারণে আমি আল্লাহর কাছে এই জিনিসটা ভালো লেগেছে। আবু হামিদ আমার একটা সৃষ্টিকে দয়া করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। ইহসান, ইহসান, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দয়ার বিনিময়ে দয়া। এই জন্য বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়বেন না, বিনা কারণে একটা গাছের ডাল ভাঙবেন না, বিনা কারণে কোনো পোকামাকড় পশু পাখি মারবেন না, বিনা কারণে কোনো সৃষ্টি হত্যা করবেন না, বিনা কারণে একজন মানুষের মুখে থাপ্পড় দেবেন না, বিনা কারণে একজন মানুষকে গালিও দেবেন না, বিনা কারণে মারামারি দরাদরি করতে যান না। ব্রাহ্মণবাড়িয়ার কথা কইলাম না, শুধু কি খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ? সারা বাংলাদেশের মানুষ মনে হয় বলি আল্লাহ। ঈদের দিন আমার ফরিদপুরে 3 তারিখ দিয়ে নামছে,
দুই গ্রুপে ঈদের নামাজ পড়ে যাইয়া 2 গ্রাম মারামারি করতেছে। কি চিন্তা করেন তো, হবিগঞ্জে মারামারি লাগছে নবীগঞ্জে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওসি সাহেব বসে রয়েছে যে কি বিপদ ওনাদের ঘুম নাই, রাত্রে ঘুমাইছে, এই সময় ফোন আইছে যে ওই জায়গা ফিরি চলতেছে। গম বাদ দিয়ে ওনার পুলিশ ফোর্স নিয়ে দৌড়াইতে হয়। কি যে অশান্তি বাংলাদেশের ভিতরে, এইটা বলে লাভ নেই। সৌদি আরবে দেখি পুলিশটা কি আরামে চাকরি করে, বাপরে বাপ, গাড়ির ভিতরে বসে মোবাইল টিপতেছে, কোনো ঝামেলা নেই, কেন টেনশন নেই। ওদের দেশের পুলিশে মানুষ বাঘের মতো ডরায়। প্রশাসন যদি দুর্বল হয়ে যায় তাহলে এদেশের নিরাপত্তা ব্যবস্থা শেষ হয়ে যায়, কিছু থাকে না। এই জন্য প্রশাসনকে মজবুত রাখতে হয়। প্রশাসন যদি দুর্বল হয় তাহলে দেশের কিছু থাকে না। এই জন্য প্রশাসনকে মজবুত রাখতে হয়। প্রশাসন যদি শক্ত মজবুত থাকে তাহলে দেশের নিরাপত্তা ব্যবস্থা তত সঠিক থাকে, সুন্দর থাকে। তো যাই হোক, আমার এই ভাইজান অত্যন্ত আব্বা আম্মার জন্য, এলাকাবাসীর জন্য, সবার জন্য আজকে দোয়ার ইন্তজাম করছে, ইসালে সাহাবের মাহফিল ইন্তজাম করছে। এটা একটা ভালো দিক। আবার মেহমানদারির ব্যবস্থাও রেখে দিচ্ছেন। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। তাই এখন আপনাদেরকে যেহেতু মেহমানদারির কথা আসছে, তাহলে আপনাদের বুঝাই। আচ্ছা বলেন তো, আজকের তাবারক কি শুধু আপনারাই খাবেন? কুকুরে কিছু ভাগে পাবে না? আচ্ছা শুধু কি কুকুরে পাবে, বিড়ালে পাবে না? শুধু কি বিড়ালে পাবে, পোকামাকড়ে পাবে না? তাহলে পোকামাকড়ে যদি পায়, মাছিরে পান করে যদি আবু হামেদ গাজ্জালির ক্ষমা হয়ে যায়, তাহলে মিলাদুন নবীর তাবারক আমরা সুন্নিরা সারা জীবন করতে রাজি আছি। কথা কন না, ঠিক আছে নি? আমরা এই সমস্ত ফতোয়া আর মানি না। এই জন্য ওলিরা ফতোয়া দেখতেন না, বেদাত দেখতেন না, ওলিরা দেখতেন ইবাদত। ওলিরা কি দেখতেন? ইবাদত। না, আমরা যেটা রাস্তা দেখাই দিছি এটার নাম ইবাদত। বুঝতে পারছেন? এটার নাম কি? ইবাদত। যে ভাই বেদাত দেখে উনি বেদাত নিয়ে থাকুক, আমরা ইবাদত দেখি, আমরা ইবাদত নিয়ে থাকবো। আল্লাহ আমরা তৌফিক দিক, জোরে বলে না আমিন। মনে